ক্লাস 11-এ অঙ্ক বই বলতে কিন্তু আমরা এই ছায়া প্রকাশনীর গণিত সৌরেন্দ্রনাথ দের যে বইটি রয়েছে এই বইটি আমরা ফলো করে থাকি। তোমরাও চেষ্টা করবে এই বইটিকেই ফলো করার। আর এখান থেকেই ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা করে থাকি। পরীক্ষায় সব ক্ষেত্রেই কিন্তু এই অঙ্কগুলোই মোটামুটি আসে। আর এই বইতে যা সিলেবাস রয়েছে সেটি আমাদের কিন্তু কাউন্সিলের সিলেবাস, এখানে সিলেবাস ভিত্তিকে দেওয়া রয়েছে। তো এই বইটা তোমরা নিতে পারো। আমাদের আজকের বিষয় হলো সেট তত্ত্ব বা সেট থিওরি। এটা আমাদের ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটিতে কিন্তু অঙ্কের পাশাপাশি অনেকটাই থিওরি রয়েছে, সেটা আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তো প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো সেট কাকে বলে। তার আগে এখানে তোমরা দেখে নাও বেশ কিছু প্রতীক সমূহ বা সিম্বল দেওয়া রয়েছে। এই সেট থিওরি পড়ার সময় কিন্তু আমাদের এই সিম্বলগুলো খুবই কাজে লাগবে। এখানে দেখে নাও ইকুয়াল টু সাইন রয়েছে, নট ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, নট লেস দ্যান, এরকম প্রচুর সিম্বল রয়েছে। যেমন এই যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হলো বিলংস টু। এই যে এটা হলো আমাদের অন্তর্ভুক্ত বা বিলংস টু, মানে কোনো একটা সেটের মধ্যে কোনো এলিমেন্ট আছে এটা প্রমাণ দেখানোর জন্য আমাদের এই চিহ্নটা ব্যবহার করতে হয়। আবার এখানে দেখে নাও এটা রয়েছে অথবা অর, এটা হয়েছে অ্যান্ড, এটা হলো ফর অল মানে সমস্ত মানের জন্য, এটা হলো সাচ দ্যাট বা এরকম অসংখ্য চিহ্ন রয়েছে। আবার এখানেও অনেক রকমের প্রতীক বা সিম্বল রয়েছে। দেখে নাও এটা ইমপ্লয়েজ দ্যাট, সাবসেট, এরকম ইউনিয়ন, কমপ্লিমেন্ট কিভাবে লেখে, ইউনিয়ন কিভাবে লেখে, ইন্টারসেকশন কিভাবে লেখে, সেটদের নাম কিভাবে দেওয়া রয়েছে, তোমরা এটা ভালোভাবে লক্ষ্য করতে পারবে। এটা তোমাদের একদম ফার্স্ট চ্যাপ্টার প্রথম পেজেই রয়েছে। এবার আমরা চলে আসব সেট কাকে বলে সেটের সংজ্ঞায়। সেটের বৈশিষ্ট্য বা সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সংজ্ঞা। দেখো কি বলছে, কোনো বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে আমরা সেট বলতে পারি। আচ্ছা, কিন্তু তার মানে ধরো একসাথে আমরা কোনো অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো নাম্বার বা অনেকগুলো ধরো অ্যালফাবেটের লেটার বা কোনো একটা কিছুকে যদি আমরা একসাথে লিখি বা তার একটা সমষ্টি করি, তাহলে সেটাকে আমরা সেট বলতে পারবো। কিন্তু তার জন্য তার কতগুলো কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরো প্রথমে এই যে সমষ্টি বা সংকলন যেটা আমরা নিচ্ছি সেটাকে কিন্তু সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড হতে হবে। এবার এই ওয়েল ডিফাইন্ড কথাটির অর্থ কি? ওয়েল ডিফাইন্ড কথার অর্থ হলো যেই সেটটাকে আমরা লিখছি সেটাকে তার একটা মানে তাকে আমরা একটা সংজ্ঞা দিতে পারবো। যেমন ধরো আমরা যদি বলি যে ক্লাসে ছাত্রী মানে ছাত্র সংখ্যা বা ছাত্রী সংখ্যা, তাহলে এই যে আমরা বললাম এইটার মধ্যে এই ছাত্র সংখ্যার মধ্যে যে যতগুলো ছাত্র পড়ছে সেটা কিন্তু আমরা একটা ডিফাইন করতে পারলাম। কিন্তু যদি এখন আমরা বলি যে ক্লাসে কতগুলি বুদ্ধিমান ছাত্র আছে, তো এইটা কিন্তু কোনো সেভাবে ডিফাইন করা গেল না। কারণ বুদ্ধিমত্তা সেভাবে ডিফাইন করা যায় না, বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে বুদ্ধিমান হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ছাত্র সংখ্যা বা কোনো কিছু সংখ্যাকে আমরা ডিফাইন করতে পারি, কিন্তু সেখানে কোনো গুণকে কিন্তু আমরা সেভাবে ডিফাইন করতে পারি না। তো সেটের ক্ষেত্রে সবসময় কোনো জিনিস কোনো জিনিসের সংখ্যাকে আমরা বলতে পারি, আর সেট সবসময় একটা এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লেখা হয়ে থাকে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে বৈশিষ্ট্য আছে সেটি হলো গিয়ে সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে। ধরো আমরা যদি এরকম একটা সেট নিই, ধরো 1 2 3 চলছে, এরকম একটা সেট যদি নিই আমরা, তো এখানে সংখ্যাগুলো লিখছি, কিন্তু এই যে 1 2 3 এরা কিন্তু আমার আবার রিপিট হতে পারবে না। মানে এই যে 1 আবার যদি আমি লিখে দিই 1, তাহলে কিন্তু সেটা হবে না, এই 1টা থাকবে। এখানে এইরকম সেট হতে পারে বা আরো সংখ্যা লিখে আমরা সেট তৈরি করতে পারি, কিন্তু এই কোনো সংখ্যারই রিপিটেশন কিন্তু হবে না। সেজন্য এটা প্রত্যেকটা বস্তুই ডিফারেন্ট হবে। এটা হলো আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। এবার আমরা আসছি তৃতীয় বৈশিষ্ট্যতে। এটা হলো ক্রমনিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। মানে সেটে একটা সেটের অন্তর্গত এলিমেন্টগুলো
যেমন খুশি তেমন ভাবে লিখতে পারি আমরা। যেমন ধরো এই একটা সেট 1 2 3 4 5। তো আমরা যদি এটাকে এভাবেও লিখি 2 3 1 5 4, তাহলেও কিন্তু এটা ভুল নয়। ডিফারেন্ট এলিমেন্ট হচ্ছে, কিন্তু এলিমেন্টের অর্ডার যে কোনো খুশি হতে পারে, একই রকম অর্ডার থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিই, সেট বলতে আমরা কি বুঝছি? সেট হলো যে কোনো বস্তু সমূহের সংকলন বা সমষ্টি বা কালেকশন যেটাকে বলে। তার এবার অবশ্যই এই কালেকশনটি কি হবে? ওয়েল ডিফাইন্ড হবে, যাকে একটা মানে সংজ্ঞা দিতে পারবো। আর তারা প্রত্যেকেই ডিফারেন্ট হবে, আর কি হবে? তারা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। এই হলো আমাদের সেটের সংজ্ঞা। আচ্ছা, সেট আমরা আগেই বলেছি, সেট সবসময় দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এলিমেন্টগুলো লিখতে হয়, আর তাদের মাঝখানে প্রত্যেকেরই কমা থাকে। এবার আমরা আসব কিভাবে সেটকে রিপ্রেজেন্ট করি, প্রেজেন্টেশন অফ সেটস। আচ্ছা, সেটকে আমরা দু রকম ভাবে প্রেজেন্ট করতে পারি। দেখো, এক নম্বর হলো রস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম। ট্যাবুলার ফর্মটা কি? ট্যাবুলার ফর্ম হলো এখানে এই যে যেই রাশিগুলোকে আমরা ধরো নিয়েছি সেট হিসাবে, সেগুলোকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে থেকেই সাজিয়ে নিয়ে লিখেছি। কিন্তু আর দ্বিতীয় মেথডটা হলো আমাদের সেট বিল্ডার ফর্ম বা সেট বিল্ডার মেথড বা প্রপার্টি বিল্ডার মেথড। এখানে কিন্তু কোনো সেট আকারে সাজানো নেই। তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টটাকে একটা ডেফিনেশন দেওয়া আছে বা একটা সংজ্ঞা দেওয়া রয়েছে। ভালোভাবে দেখো কি বলেছে, x ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট a such that a belongs to n এবং a is less than equals to 5। তার মানে এখানে আমাকে এ যে এলিমেন্টটা, এটাকে কিন্তু তৈরি করে নিতে হবে একটা সেট আকারে। এটা কিন্তু সেট তৈরি করে দেওয়া নেই। এর এখানে বলে দিয়েছে এ বিলংস টু এন। এন হলো যে কোনো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু শুরু হচ্ছে আমাদের 1 থেকে। এটা তোমরা ক্লাস 9এই পড়েছো। এন হলো স্বাভাবিক সংখ্যার সেট, সেটা 1 থেকে শুরু হয়। আর হোল নাম্বারের সেট সেটা কিন্তু আমাদের শুরু হয় 0 থেকে। তাহলে এখান থেকে আমরা একটা সেট তৈরি করে নিতে পারবো। সেই সেটটা কিরকম দেখতে হবে দেখে নাও, তৈরি করে নিচ্ছি। বলেছে এখানে a less than equal to 5, তাহলে নিশ্চয়ই 1 থেকে যদি সেটটা তৈরি হয় তাহলে আমি কি লিখবো? 1 2 3 4 আর 5, যেহেতু লেস দ্যান ইকুয়াল টু। তাহলে দেখো এখানে সেট বিল্ডার মেথডে থেকে আমরা একটা সেট তৈরি করে নিয়েছি, বা এটাকে বলছি আমরা এখন কি রস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম। তো সেট বিল্ডার ফর্ম থেকে আমরা ট্যাবুলার ফর্মে নিয়ে যেতে পারি, আবার ট্যাবুলার ফর্ম থেকে আমি সেট বিল্ডার ফর্মেও নিয়ে আসতে পারি। তো এই হলো আমাদের সংক্ষেপে সেটের রিপ্রেজেন্টেশন। এবার আমরা কতগুলো ডেফিনেশন দেখে নেব। তোমরা যদি তোমাদের বইতে ভালোভাবে খেয়াল করো, সেটা হলো দেখো এখানে বলে দিয়েছে অসীম ও সসীম সেট, অসীম সেট আর সসীম সেট। আচ্ছা, সসীম মানে কি? যেখানে কিনা সেটের যে এলিমেন্টগুলো সেগুলোকে আমরা গণনা করতে পারবো, সেটা অবশ্যই সসীম সেট। আর যেখানে আমরা সেটের এলিমেন্টগুলোকে গণনা করতে পারবো না, সেটাই হলো আমাদের অসীম সেট বা ইনফাইনাইট সেট। এরপর আসছে আমাদের দেখো একপদী সেট বা সিঙ্গলটন সেট, যেখানে কিনা সেটে একটি মাত্র পদ থাকবে। তারপর আসছে আমাদের শূন্য সেট বা নাল সেট, যেখানে কিনা সেটের মধ্যে কোনো পদই থাকবে না। যেমন দেখো এখানে একটা সেট আমাদেরকে দেওয়া রয়েছে ফাই। দেখো ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে। ফাই কি বলেছে? এক্স এক্স একটি অখণ্ড সংখ্যা এবং 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3। তাহলে 2 আর 3 এর মধ্যে অখণ্ড সংখ্যা কিন্তু কোনোটাই নেই। তাহলে এই যে সেটটা আমার এখানে দেওয়া রয়েছে, এখানে কোনো এলিমেন্ট থাকছে না। সেই জন্য এটাকে আমরা কি বলছি? নাল সেট বা ভয়েড সেট। এরকম অনেক ধরনেরই সেট হতে পারে। এবার আমরা চলে যাব সাবসেটের সংজ্ঞায়। সাবসেট কাকে বলে দেখে নাও। বলছে যদি দুটি সেট এ এবং বি এমন হয় যে এ বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, তাহলে আমরা বি সেটকে কি বলবো? এ সেটের উপসেট। অর্থাৎ দেখো, তার মানে ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। দেখো এ সেট আর রয়েছে 1 2 3 4 5 6, আর বি সেট রয়েছে 1 3 5। তার মানে বি সেটের এই 1 3 5 যে এলিমেন্টগুলো, এগুলো সবই কিন্তু আমার এ সেটে রয়েছে। কিন্তু এ সেটের সব পদ কিন্তু আমার বি সেটে নেই। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে? যে বি হলো এর একটি
উপসেট বা সাবসেট। এরকম অনেক ধরনেরই এক্সাম্পল দেওয়া যায়। এরপর আমরা চলে আসবো ইকুয়াল সেটের সংজ্ঞায়। ইকুয়াল সেট জিনিসটা কি বলছে, যদি দুটি সেট এ ও বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ এবং এ সেটের প্রত্যেকটি পদ বি সেটেরও পদ, তাহলে আমরা কি বলবো, এরা ইকুয়াল। তার মানে তোমাদের সাবসেট আর ইকুয়াল সেটের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। সাবসেটের ক্ষেত্রে কিন্তু এ আর বি সেটের মধ্যে বি এর এলিমেন্ট গুলো এতে থাকছে, কিন্তু এর এলিমেন্ট বিতে সব থাকছে না। কিন্তু সমান সেটের ক্ষেত্রে কি হচ্ছে, দুটোর এলিমেন্টই দুটোর মধ্যে থাকছে, যে কোনো অর্ডারে থাকতে পারে, কিন্তু এরা থাকবে, তবেই তারা সমান বা ইকুয়াল সেট হবে। এরপর আমরা আসছি যথার্থ উপসেট বা অধিসেট। এখানেও একই রকম বলছে। আচ্ছা, যে সাবসেটের সংজ্ঞা থেকেই কিন্তু আমরা প্রপার সাবসেট বা সুপারসেটের সংজ্ঞাটা পেয়ে যাই। যেমন বি সেটের এলিমেন্ট গুলো যদি এ তে থাকে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে বি হলো ইজ আ প্রপার সাবসেট অফ এ। আবার উল্টো ভাবে যদি দেখি, তাহলে দেখবো এ সেটের সব পদ কিন্তু আমার বি সেটের মধ্যে নেই, তো বি এ হলো সেক্ষেত্রে বি এর অধিসেট, বা এটাকে আমরা কি বলবো, সুপারসেট। এরপর দেখো আমরা এখানে এসে গেছি ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম জিনিসটা কি? আচ্ছা, সেট তো শুধু সংজ্ঞা দিয়ে বললে অনেক সময় আমরা বুঝতে একটু অসুবিধা হয়। সেটের বিভিন্ন অপারেশন রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এক ধরনের চিত্র ব্যবহার করে থাকি। সেই চিত্রটাকে আমরা কি বলে থাকি, ভেন ডায়াগ্রাম। দেখে নাও তোমরা একবার। এই যে এখানে যে চিত্রটি দেওয়া রয়েছে, দেখো একটা আয়তক্ষেত্রের মধ্যে একটা গোল মতো সেট রয়েছে এ। এবার এই যে আয়তক্ষেত্রটা রয়েছে আর তার ভেতরে সেট রয়েছে এ, এবার এই এ সেটের বাইরের যে অংশটা, এটাকে আমরা কি বলছি, ইউনিভার্সাল সেট। আর ইউনিভার্সাল সেটের মধ্যে এ একটা ছোট্ট সেট। এবার আমরা দেখব সেটের দুটো সেটের মধ্যে কিছু অপারেশন, যেমন ধরো ইউনিয়ন আর ইন্টারসেকশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইউনিয়ন মানে আমরা সবাই জানি সবকিছুকে ইউনাইটেড করা বা যুক্ত করা। তাহলে দুটো সেটের যখন যোগ করব, তখন তাকে আমরা কি বলবো, ইউনিয়ন অফ টু সেটস। এটা কিছুই না, দুটো সেট ধরো লেখা আছে এখানে, একটা সেট ধরো এ এটা দেওয়া আছে আর বি ধরো এটা দেওয়া আছে। এদের ইউনিয়ন মানে হলো দুটো সেটের যাবতীয় যে এলিমেন্ট আছে, কমন এলিমেন্টগুলোকে মানে একবার করে লিখে সেই সবগুলো এলিমেন্টকে লিখে ফেলতে হবে। এটা হলো আমাদের ইউনিয়নের সংজ্ঞা। দেখো এখানে এ সেটে ছিল 2 4 6 8 10, আর বি সেটে রয়েছে 1 2 3 4 5 6। বা সেখান থেকে এ ইউনিয়ন বি আমাদের কেমন দেখতে হয়েছে দেখে নাও, 1 2 3 4 5 6 8, 10। এখানে যেগুলো আমাদের দুবার করে লেখা আছে, এখানে আমরা 4 6, এখানে 4 6 আর 2 দুবার রয়েছে, সেগুলোকে আমরা একবার করে করে লিখেছি। লিখে এই সেটটা পেয়েছি, সেটা হলো আমার এ আর বি এর ইউনিয়ন সেট। একই রকম ভাবে আমরা যদি দেখাতে পারি দুটো সেটের ছেদ বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন কথার অর্থ হলো ছেদ। আচ্ছা, ইন্টারসেকশন মানে কি, যে দুটো সেটের মধ্যে যেই এলিমেন্টগুলো একই বা কমন এলিমেন্ট, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। যেমন ধরো এখানে রয়েছে আমাদের এ সেটের এলিমেন্ট রয়েছে এগুলো, আর বি সেটে এটা। তাহলে দুটোর মধ্যে কমন কি আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এ ইন্টারসেকশন বি এর এটা কেমন দেখতে হচ্ছে দেখো, 2 4 6। আচ্ছা, এদের সাইনটা কিরকম, সাইনটা হলো এরকম। ইন্টারসেকশনের সাইন সবসময় উল্টানো ইউ এর মতো, আর ইউনিয়নের সাইন সবসময় ইউ এর মতো। এবার আমরা আসছি লজ অফ সেট অ্যালজেব্রা। তার মানে হলো সেটের যে কিছু সূত্র এখানে আমরা শিখবো। আচ্ছা, এখানে আমি সুবিধার জন্য একসাথে লিখে নিয়েছি, দেখো খাতায়। প্রথমেই রয়েছে আমাদের কি, আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট লটা হলো দুটো একই সেটের মধ্যে যদি আমরা ইউনিয়ন আর ইন্টারসেকশন নিই, তাহলে কিন্তু আমরা ওই সেম সেটটাকেই ফেরত পাবো। দেখে নাও, এ ইউনিয়ন এ কিন্তু ইকুয়ালস টু এ, আবার এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়ালস টু এ। এটা হলো আমাদের আইডেম্পোটেন্ট ল। তারপর কি আসছে, কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র।
এখানে দেখো কি বলছে, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু আমাদের, এটাকে যদি ঘুরিয়ে লিখি বি ইউনিয়ন এ। আবার এ ইন্টারসেকশন বি, এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কি হবে, বি ইন্টারসেকশন এ। আচ্ছা, এরপর আমাদের আসছে দেখো কি, সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা দেখো এখানে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ বি ইউনিয়ন সিটা একটা ব্র্যাকেটে রয়েছে, তো এটাকে আমরা ঘুরিয়ে লিখেছি, এখানে এ ইউনিয়ন বিটা একটা ব্র্যাকেটে চলে এসেছে, সিটাকে আমরা আলাদা করে দিয়েছি। এখানেও তাই, এটা ইন্টারসেকশন দিয়ে করা আছে, দেখে নাও। আচ্ছা, এরপর আসছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এখানে ইন্টারসেকশন আর ইউনিয়ন দুটোই রয়েছে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে হয়েছে কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো এখানে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এই যে এখানে ইউনিয়নটা ছিল ব্র্যাকেটের আগে, এই ইউনিয়নটা কিন্তু আমাদের এই বি আর সি এর মধ্যে এর সাথে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, আর মাঝখানে আমাদের কি পড়ে রয়েছে, মাঝখানে পড়ে রয়েছে আমাদের ইন্টারসেকশন। একই রকম ভাবে এখানেও রয়েছে আরেকটা ল, এখানে ইন্টারসেকশনটা ব্র্যাকেটের বাইরে রয়েছে আর ইউনিয়নটা ব্র্যাকেটের ভেতর। আচ্ছা, এরপর একটা ল আসছে, সেটা হলো ডি মর্গানস ল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা হলো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা বোঝার আগে তোমাদেরকে জানতে হবে যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। কমপ্লিমেন্ট হলো, যেমন দেখো, আবার আমরা চলে এসেছি ভেন ডায়াগ্রামে। দেখো কমপ্লিমেন্ট হলো, এই যে ইউনিভার্সাল সেট ইউ রয়েছে তার মধ্যে এই যে একটা সেট রয়েছে এ, এই এর এলিমেন্টগুলো কি 2 6 4 8, এটা ছাড়া বাকি যে এলিমেন্টগুলো রয়েছে 1 3 5 7 9 ইত্যাদি, এই এলিমেন্টগুলো কিন্তু আমার ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে। এই যে 1 3 5 7 9 এলিমেন্ট দিয়ে যে সেটটা তৈরি হবে, সেই সেটটা কিন্তু আমাদের কি হবে, এ কমপ্লিমেন্ট। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ কমপ্লিমেন্ট সেট ইকুয়ালস টু 1 3 5 7 9। এই সেটটাকে আমরা কি বলতে পারবো, কমপ্লিমেন্ট অফ এ। তো একই রকম ভাবে কমপ্লিমেন্ট অফ বিও নির্ণয় করা যায়। তাহলে কমপ্লিমেন্ট অফ এ হলো আমাদের এ সেট বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেগুলো পড়ে রয়েছে সেগুলো। তাই এখানে আমরা তাহলে সূত্রে চলে এসে দেখো, এখানে বলেছে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু, তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার একই রকম ভাবে ইন্টারসেকশনের ফর্মুলাও দেওয়া রয়েছে, ভালোভাবে তোমরা লক্ষ্য করো। এখানে দেখো, এখানে আমরা একটা প্রমাণ করেছি, যে সূত্রগুলো আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সেই সূত্রের মধ্যে একটা সূত্র আমি নিয়েছি ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন সূত্রের 1 নম্বরটা নিয়েছি। এটাকে আমরা প্রমাণ করে দেখব কিভাবে তৈরি করা হচ্ছে, দেখে নাও প্রমাণ কিভাবে করেছে। দেখো প্রমাণ, আচ্ছা এখানে আমার বলা ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। কি করে প্রমাণ করেছি দেখো, ধরে নিয়েছি প্রথমে এই যে সেটটা, মানে যেটা এখানে দেওয়া রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মধ্যে যে কোনো একটি পদ হলো আমাদের এক্স। তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশনের যে সংজ্ঞা আছে আমাদের, সেখান থেকে কি পাই, সংজ্ঞাটা হলো এক্স, এই যে আমি আগেই তোমাদেরকে চিহ্ন যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম এই চিহ্নটা হলো আমাদের বিলংস টু, মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার মানে হলো এক্স এই যে সেটটা রয়েছে এই সেটের মধ্যে রয়েছে, এটা তার একটি এলিমেন্ট। আচ্ছা, এবার তার মানে হলো এক্স এতে রয়েছে অথবা এক্স বি ইন্টারসেকশন সি সেটে রয়েছে। এই সাইনটার অর্থ হলো আমাদের অর বা অথবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আবার কিভাবে দেখানো যাচ্ছে, তাহলে এক্স এতে রয়েছে অথবা এক্স বিতে রয়েছে এবং সিতে রয়েছে। কারণ হলো এক্স যদি বি এবং সি উভয়ের মধ্যেই না থাকে, তাহলে কিন্তু এক্স বি ইন্টারসেকশন সি সেটের মধ্যে ঢুকতে পারবে না। সেজন্য এটাকে লিখেছি এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। আচ্ছা, তাহলে এক্স বিলংস টু এ অথবা বা অর এক্স বিলংস টু বি, এটাকে ভেঙে নিলাম, এবং
এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি, এটা আমরা অবশ্যই বলতে পারি। আচ্ছা, তাহলে দেখে নাও, যদি এক্স এ তে অথবা বি তে থাকে তাহলে কি আছে, তাহলে কিন্তু এক্স এ আর বি এর ইউনিয়নের মধ্যে আছে, দেন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অ্যান্ড বা এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি, কারণ এখানে এ এর মধ্যেও আছে অথবা সি এর মধ্যেও আছে, তাই জন্য এরা এদের ইউনিয়নে রয়েছে, এ ইউনিয়ন সি। তারপর কি আসছে, যদি এক্স এই এ ইউনিয়ন বিতে থাকে এবং এ ইউনিয়ন সিতে থাকে, তা দুটো সেটের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই এ এদের এই দুটো সেটের ইন্টারসেকশনে থাকবে। তাহলে কি লিখেছি দেখো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এক্স ছিল প্রথমে কোথায়, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটে ছিল আমার এ, সেখান থেকে এক্স কোথায় চলে এলো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সেটে। তাহলে দুটো সেট তার মধ্যে যদি একটা সেম এলিমেন্টই থাকে তাহলে আমরা কি বলতে পারবো, যে দুটো সেট একে অপরের সাবসেট, তাই তো। তাহলে আমি এটা লিখে দিয়েছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ আ সাবসেট অফ, এটা আমাদের সাবসেট সাইন অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, এটা হলো আমাদের এই প্রমাণের একটা পার্ট, কারণ আমাকে এখানে কি প্রমাণ করতে হবে দেখো, এখানে আমাকে প্রমাণ করতে হবে ইকুয়াল। ইকুয়াল প্রমাণ করার জন্য কিন্তু আমাকে একে অপরের সাবসেট দেখাতে হবে। মানে এ আর বি দুটো সেট যদি আমাদের ইকুয়াল প্রমাণ করতে হয়, তার মানে দেখাতে হবে যে যে এলিমেন্টটা এ থেকে বি তে যাচ্ছে বা সেই সেম এলিমেন্টও আমার মানে ওরকমই আরেকটা এলিমেন্ট আমার বি থেকেও এ তে আসছে, তবেই কিন্তু আমাকে এটা ইকুয়াল দেখানো যায়। তার জন্য আমাকে সেকেন্ড পার্টটাতে চলে আসতে হবে। সেকেন্ড পার্টটা দেখো কি বলেছে, আমি আবার আরেকটা এলিমেন্ট ধরে নিয়েছি যেটা কিনা এই সেটটার মধ্যে রয়েছে, এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এই সেটে রয়েছে একটা এলিমেন্ট, সেটা ধরে নিয়েছি, চলো ওয়াই। তাহলে ওয়াই যদি এখানে থাকে, এখানে যেহেতু অ্যান্ড মানে ইন্টারসেকশন আছে, তো আমি লিখতে পারি কি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি, অথবা মানে এবং। আচ্ছা, তাহলে ওয়াই যদি এ ইউনিয়ন বিতে থাকে তাহলে অবশ্যই ওয়াই এতে আছে অথবা ওয়াই বিতে রয়েছে, সেটাই লিখেছি এখানে। এবং ওয়াই এ ইউনিয়ন সিতে থাকলে ওয়াই এতে আছে অথবা ওয়াই সিতে আছে। তাহলে এখানে পাচ্ছি আমি এতে আছে অথবা বিতে আছে এবং এতে আছে অথবা সিতে আছে, তাহলে অবশ্যই তো ওয়াই এতে আমার রয়েছে। তাহলে এখানে আমি লিখতে পারি কি, ওয়াই এতে রয়েছে অথবা ওয়াই বিতে রয়েছে এবং সিতে রয়েছে, ঘুরিয়ে লিখলাম। তাহলে কি হবে, ওয়াই আমার এতে রয়েছে অথবা ওয়াই বি আর সি যদি দুটোর মধ্যেই থাকে তাহলে অবশ্যই আমার ওয়াই বি ইন্টারসেকশন সিতে রয়েছে। তাহলে ওয়াই আমার কোথায় রয়েছে, ওয়াই রয়েছে তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এটা ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন এটা। তাহলে কি বলবো, যে এটা ইকুয়ালস টু এটা, যেহেতু দুজনেই পরস্পরের সাবসেট প্রমাণ করে ফেললাম দুরকম ভাবে, সেজন্য আমরা বলতে পারবো এটা সমান। ভালোভাবে তোমরা লক্ষ্য করো। এবার আমরা ওই একই সূত্র যেটা কিনা আমি করেছিলাম সেট অ্যালজেব্রা দিয়ে, মানে সেট দিয়ে প্রমাণ করেছিলাম, এখানে আমরা সেটা কি দিয়ে প্রমাণ করব দেখো, এখানে আমরা সেটাকে ভেন চিত্র দিয়ে একটু প্রমাণ করে দেখাবো। এটা আমি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য বই থেকেই করাচ্ছি, একটু দেখে নাও। এখানে কি বলেছে, এখানে বলেছে যে আমার প্রমাণ করতে হবে, কি বললাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে প্রথমে আমরা যে ভেন ডায়াগ্রামটা করা রয়েছে, এটা হলো একটা আয়তক্ষেত্রাকার বক্স, তার মানে হলো এটা ইউনিভার্সাল সেট। এবার এখানে তিনটে সেট রয়েছে, একটা আমার এ যেটা কিনা রেড কালারের পেন দিয়ে দেখানো হয়েছে, আরেকটা সেট হলো আমার বি, আরেকটা সেট হলো আমার সি। তাহলে
ফার্স্টে আমার বি ইন্টারসেকশন সি এর যে জায়গাটা সেটা হলো আমাদের, দেখে নাও, বি ইন্টারসেকশন সি এর যে জায়গাটা সেটা কিন্তু আমার এই ব্লু ব্লু কালি দিয়ে মার্ক করে দেওয়া রয়েছে, ব্লু কালি দিয়ে মার্ক করে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার দেখো তার সাথে যদি আমি এর ইউনিয়ন নিই, বি ইন্টারসেকশন সি এর যে সেট, এই যে ব্লু অংশটা, তার সাথে যদি আমি এ সেটটার ইউনিয়ন নিই, তাহলে আমি এরকম অংশটা পাচ্ছি। যে রেড কালি ছিল এ, আর এখানে ব্লু, তাহলে পুরো অংশটা হচ্ছে আমাদের এরকম এরকম এই ফুলের মতো অংশটা দেখতে হচ্ছে। এই যে মার্ক করা যে অংশটা সেটা হলো আমাদের দেখতে হচ্ছে। তোমরা আবার ভালো করে যদি এখানে লক্ষ্য করো, এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে গ্রিন কালি দিয়ে, যে অংশটা রয়েছে সেটা হলো আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর অঞ্চল। আচ্ছা, এটা হলো দেখানো গেল। এবার দেখে নাও, এবার যদি আমরা সেকেন্ড পার্ট, যেটা কি না এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর যে ভেন চিত্রটা, সেটা দেখাতে হবে। তাহলে এখানে প্রথমে দেখে নাও এ সেটটা রয়েছে, এ সেটটা আমার ইয়ে কালারের ছিল আর রেড কালারের, বি সেটটা, এ সেটটা আমার ওই যে ক্রস ক্রস, আর বি সেটটা হচ্ছে ব্লু, আর সি সেটটা হলো রেড স্ট্রাইপ স্ট্রাইপ। এবার এখানে আমাদের ফার্স্টে দেখাতে হবে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সেট কোনটা, এ ইউনিয়ন বি যদি আমি দেখাতে চাই, চলো পুরো এই যে এ আর বি এর যে অংশটা সেটা হলো আমার পুরোই এ ইউনিয়ন বি, যেটা কিনা ব্লু কালারের এই স্ট্রাইপ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা রয়েছে সেটা হলো এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি যদি আমি বোঝাই সেটা হলো আমাদের এই যে এ আর এই যে সি, যে পুরো অংশটা, এটা এই যে রেড ছিল এটা দিয়ে দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে। মানে এ ইউনিয়ন বি হলো আমাদের ব্লু কালি দিয়ে বোঝানো হয়েছে, আর এ ইউনিয়ন সি হলো আমাকে রেড কালি দিয়ে বোঝানো হয়েছে। তাহলে তাদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা কিনা কমন, সেটা হলো এই যে রেড আর ব্লু ক্রস ক্রস যে অংশটি রয়েছে সেটা হলো আমাদের এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি এর ইন্টারসেক্টিং পয়েন্ট, যেটা কিনা এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে, তাই তো। তাহলে দেখো এখানের যে ভেন ডায়াগ্রামটা করেছিলাম আর এখানে যে ভেন ডায়াগ্রামটা করলাম, দুটোই কিন্তু ইকুয়াল বা সেম সেম দেখতে। তাহলে ভেন ডায়াগ্রাম দিয়েও আমি এটা প্রমাণ করে ফেললাম যে কি করে আমি ডিস্ট্রিবিউটিভ লটা দেখাতে পারছি। একদম ফার্স্ট লটা আমি প্রমাণ করেছি এখানে। বই থেকে এই কারণেই করালাম, বই থেকে করলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি তোমাদের আরো একটা ভেন ডায়াগ্রাম দেখাতে চাই, দেখে নাও। এখানে আমরা প্রমাণ করব এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই যে ডিমর্গানস লর যে ভেন ডায়াগ্রামটা, এটা ছিল কি আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু আমাদের কি হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখে নাও, আচ্ছা এখানে ইউনিভার্সাল সেট রয়েছে ইউ, আর এ একটা সেট বি একটা সেট, তাহলে এ ইন্টারসেকশন বি এর জায়গা কোনটুকু, এইটুকু হলো আমাদের এ ইন্টারসেকশন বি এর জায়গা। তাহলে এর যে কমপ্লিমেন্টারি অংশটা, তার মানে এইটুকু অংশ বাদ দিয়ে বাকি যতটা রয়েছে সেটে অংশ সবটাই হলো আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে সেটা দেখে নাও তোমরা এই ভেন ডায়াগ্রামে কিভাবে দিয়েছি, এই অংশটা ফাঁকা রয়েছে, বাকি যতটা অংশ স্ট্রাইপ করে করে দাগানো রয়েছে সবটাই হলো আমাদের এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্টের অঞ্চল। তাহলে এখানে দেখো এ ইউনিয়ন বি, সরি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যে সেটটা সেটা কিরকম দেখতে হচ্ছে, এ সেট তো আমার এটা, তাহলে এ কমপ্লিমেন্ট সেট যেটা সেটা হলো কি এই এ সেটটুকু বাদ দিয়ে যতটা সেট রয়েছে, যেটা কিনা ব্লু লাইন দিয়ে দেখানো রয়েছে, সেটা হলো আমাদের এ কমপ্লিমেন্ট সেট। আর বি সেট তো হলো গিয়ে এটা, তাহলে বি কমপ্লিমেন্ট সেট কোনটা, যেটা কিনা বি সেটটা বাদ দিয়ে এই যে রেড লাইন যেটা, সেই সবটাই হলো আমাদের বি সেট, তাই না, মানে বি কমপ্লিমেন্ট সেট। তাহলে তাদের ইউনিয়ন যে সেটটা পাবো তাহলে সেটা কিরকম দেখতে হচ্ছে, এই যে দেখো এই যেই যেই অংশগুলোতে আমাদের এই লাইনগুলো পড়ছে সেই সব জায়গাটাই হলো আমাদের এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের অঞ্চল।
এটা ভালোভাবে এখানে দেখে নাও, তোমরা পরিষ্কার করে দেখানো হচ্ছে। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের যে অঞ্চল আর এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের যে অঞ্চল দুটোই কিন্তু সেম। তাহলে এটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও প্রমাণ করে ফেলতে পারলাম। এটা হলো তোমাদের ডি মর্গানস লয়ের একটা প্রমাণ। এবার আমরা একটু এক্সারসাইজের অঙ্কে চলে যাব। এটা তোমাদের এক্সারসাইজ 1। প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত 8 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো এখানে কি বলেছে। 8 নম্বর অঙ্কটি 8-এ 3টে সেট দেওয়া রয়েছে এ বি আর সি। এবার বলেছে এখান থেকে এ ইউনিয়ন বি বার করতে হবে। আর আমি দুটো অঙ্ক করেছি এখান থেকে, এটা হলো আর হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বার করতে হবে। তো প্রথমে তোমরা দেখে নাও কিভাবে করেছি। এখানে এ সেট করেছি, এটা এ সেট হলো 1 2 3 4 আর বি সেট হলো 2 4 5 8। তাহলে এ ইউনিয়ন বিটা কেমন হবে? আমি আগেই বলেছিলাম এ ইউনিয়ন করার সময় আমরা সবসময় সবগুলো এলিমেন্টকে লিখে দেব, শুধু কমন এলিমেন্টগুলোকে একবার একবার করে লিখব। তাহলে এ আর বি এর যে এলিমেন্টগুলো রয়েছে সেটা হলো 1 2 3 4 5 8। যেহেতু এখানে 4 একবার রয়েছে আর এখানেও 4 একবার রয়েছে আর 2টাও দুটোই কমন রয়েছে, সেজন্য আমরা এটাকে একবার একবার করে লিখেছি। তাহলে এ ইউনিয়ন বি এর যে সেটটা তৈরি হলো সেটা কেমন দেখতে হয়েছে? 1 2 3 4 5, 8। এটা হলো আমাদের এ ইউনিয়ন বি সেট। আচ্ছা, আরেকটা নির্ণয় করেছি কি দেখো, সেটা হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই যে সেটটা এটা হলো আমাদের কি বলেছে। তাহলে ফার্স্টে আমি বি ইন্টারসেকশন সি বার করে নিয়েছি। আর বি আর সি এর মধ্যে কমন কোন কোন এলিমেন্ট রয়েছে? একটা হলো 4, এখানেও 4 আছে, আর একটা হলো 5, এখানেও 5 আছে। তাহলে লিখে ফেলেছি বি ইন্টারসেকশন সি এর মধ্যে এলিমেন্ট হলো 4 আর 5, সেটা লিখেছি। এবার তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর সাথে আর এই যে সেটটা পেয়েছি এদের মধ্যে কি কি আছে সব লিখতে হবে। দেখো 1 2 3, 4, 5, যেহেতু এগুলো রয়েছে। এই দুটো অঙ্ক আমি এখান থেকে করেছি। এটা তোমাদের খুবই ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, কিন্তু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ হিসাবেও আসতে পারে। আচ্ছা, এরপর একটা আমরা ছোট্ট প্রমাণ করে দেখিয়েছি তোমাদেরকে। দেখো এখানে বলেছে, এটা আমাদের বইয়ের 11 নম্বর প্রশ্ন। A union B equals to B হলে দেখাও যে A is a subset of B। আচ্ছা, A union B equals to যদি B হয় তাহলে দেখাও A is a subset of B। ধরি এখানে দেখো কি বলেছি, X belongs to A union B। তাহলে X কোথায় রয়েছে? X যদি A union B এর মধ্যে থাকে তাহলে X হয় A তে রয়েছে অথবা X B তে রয়েছে। এবার আমরা আগে থেকেই বলা রয়েছে A ইউনিয়ন B ইকুয়ালস টু B। তাহলে X যদি A ইউনিয়ন B এর মধ্যে থাকে তাহলে অবশ্যই X কোথায় রয়েছে? B তে রয়েছে, তাই না? কারণ এই দুটো তো সেম সেট। তাহলে X যদি B তে থাকে তাহলে অবশ্যই আমার X A তেও রয়েছে, কারণ এখানে যেটা আমরা বলেছি সংজ্ঞা অনুযায়ী, তাই না? কারণ সাবসেটের সংজ্ঞাটাই হলো সেটাই, যেটা কিনা A আর B দুটো সেট তখনই সাবসেট হবে যখন কিনা একটাই এলিমেন্টই তাদের মধ্যে থাকবে। আর সেটা আমরা এখান থেকে প্রমাণ করে দেখাতে পারলাম। তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারবো যে A is a subset of B। এটা খুবই ছোট্ট একটা প্রমাণ, দেখে নাও ভালো করে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আমরা পরের দিনের ক্লাসে সংক্ষিপ্ত আর দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলোকে ভালোভাবে লক্ষ্য করব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর যেই প্রমাণগুলো দেখিয়েছি সেগুলো ভালোভাবে আবার বোঝার চেষ্টা করবে, পড়বে।